নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে যে অনেকের সমস্যা হচ্ছে খোলে গাছ বসাক কি নর্মাল মিডিয়াতে গাছ বসাক, সেটা হচ্ছে গাছের গ্রোথ হচ্ছে না অনেকের। তো অনেকের ওয়েদার কন্ডিশনের জন্য হচ্ছে এরকম, আর অনেকের মাটির সমস্যার জন্য হচ্ছে, আবার অনেকের কিন্তু সমস্যা হচ্ছে টিউবারের জন্য। কারণ কিছু কিছু টিউবার যারা কারোর থেকে নিয়েছেন কুরিয়ারের মাধ্যমে, কি ধরুন বসাতে ভুলে গেছেন, কি টিউবারটা যখন তুলেছেন রিপোর্ট করার সময় তখন হয়তো সেই টিউবারটায় কোনো সমস্যা ছিল। তা সেই টিউবারের সমস্যার জন্য কিন্তু অনেক সময় গাছের গ্রোথ স্লো হয়। তো সেটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি করণীয়, যে কোনো গাছ যদি গ্রোথ ঠিকঠাক না নেয় তো সেটার জন্য আমরা কি করতে পারি। তো যেমন দেখতে পাচ্ছেন, এটা একটি আমার পিরাকেল একটি আইডি। তো অনেকেই আইডিটির সম্বন্ধে অবগত আছেন। অনেকটা মিরাকেল পিঙ্ক ক্লাউডের মাঝামাঝি দেখতে, খুব সুন্দর ফুল দেয়, এক টানা ফুল দিয়ে যায়, সহজে ডরমেন্সি যায় না। তো এই গাছটা আমাকে আমার দাদা আবিরদা গিফট করেছিল। তো গাছটা আগের বছর খুব ভালো ফুল দিয়েছিল, প্রায় 20-25টা মতন ফুল দিয়েছিল 100 টাকা গামলাতেই। তো তারপরে আমি যখন রিপোর্ট করি, তখন রিপোর্ট করার পরে দেখি যে নিচে শুধু রানারই পেয়েছি, সেরকম টিউবার পাইনি। আর আপনারা জানেন যে আমি বেশিরভাগ গাছই সর্ষের খোলেই বসাই। তো এক্সপেরিমেন্ট পারপাসে যেহেতু আমার কাছে ব্যাকআপ ছিল, আবিরদার কাছে গাছটা ঠিকঠাকই টিউবার পেয়েছিল। আবিরদা টিউবার সেল পোস্টও দিয়েছিল, আমি কিন্তু পিরাকেলে সেরকম সেল পোস্ট দিইনি। তো যেহেতু টিউবার সেরকম পাইনি, তো 2-3টে সেমি হার্ড রানার টাইপের উঠেছিল, সেগুলো হ্যান্ড টু হ্যান্ড কাউকে দিয়েছি, আর নিজের জন্য একটা ছোটোখাটো দেখে একটা রানার টাইপের রেখে দিয়েছিলাম। তা সেটাই বসিয়েছিলাম। তো গাছটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেরকম গ্রোথ আসেনি। এই গাছটা একেবারেই খারাপ কন্ডিশনে ছিল, আমি তো ভাবছিলাম গাছটা বাঁচাতেই পারবো না। যাই হোক, সর্ষের খোলা আমার এখনও পর্যন্ত একটাও গাছ মরেনি। আমি ভাবছিলাম মনে হয় এই গাছটা মনে হয় আমার নষ্ট হয়ে যাবে। তো আমি এতে একটি ওষুধ প্রয়োগ করেছিলাম। তো সেই ওষুধটা হচ্ছে ধৈর্য, আর কিছুই না, ধৈর্য। আপনাকে ধৈর্য রাখতে হবে। এই যে একটি বার ইতিমধ্যে চলে এসেছে, এই একটি স্ট্যান্ড উঠেছে হালকা, এটার মধ্যে একটি বার চলে এসেছে, জলের মধ্যে আরেকটি স্ট্যান্ড ওঠার চেষ্টা করছে। আচ্ছা, দেখাতে পারছি না সেটা, ওটাতেও আশা করছি বার্ড আসবে। এখানে একটি বার্ড আস্তে আস্তে বার্ডটি নষ্ট হয়ে গেছে, যেহেতু জলটা হয়তো প্রবলেম ছিল, কি যাই হোক, প্রথম 2-1টা কুড়ি নষ্ট হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি কিন্তু ধৈর্য রেখেছিলাম, জলটা আমি অ্যাজোলা ভর্তি করে দিয়েছি, দিয়ে আমি চুপচাপ রেখে দিয়েছি। আমি জল ওভারফ্লো করিনি, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এখনও ঘোলাটে আছে। কিন্তু আমি যদি হাতটা নিয়ে সরাই তাহলে কিন্তু দেখতে পাবেন জলটা কিন্তু কাচের মতন পরিষ্কার একদম। তো আমি ধৈর্য রেখেছিলাম, তো সেই ধৈর্যের ফলেই দেখতে পাচ্ছি একটা বার্ড এসেছে। গাছটি ভবিষ্যতে কীরকম গ্রোথ নেবে বলতে পারবো না, কিন্তু গাছটা আমার বেঁচে গেল, এটা আমার একটি প্লাস পয়েন্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এর সমসাময়িক যে গাছগুলো বসানো আছে, এই যে ইয়েলো প্রো পিঙ্ক, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার রেড সাংহাই, 5টা কুড়ি চলে এসেছে, 1টা 2টো, এখানে 3টে 4টে, এই নিয়ে 5টা। তো দেখতে পাচ্ছেন সর্ষের খোলে গাছ খুব সুন্দর গাছ হয়। তো আমার এখানে বুচা দেখতে পাচ্ছেন, রাতের বেলা ভিডিওটা করছি যেহেতু দিনের বেলাতে ঠিক সময় করে উঠতে পারিনি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বুচার গ্রোথ হয়েছে, পাতাটা সাইজ দেখে বুঝতে পারছেন কত বড় বড় পাতা। এখানে আমার আখিলা গ্রোথ নিচ্ছে, সরি এটা কামিল্লা, একটি কুড়ি এসছে, রানার উপরে উঠে গেছে। এবার এই সিজনে এটা অনেক সমস্যা দেখছি যে রানার কিন্তু অনেকেরই উপরে উঠে চলে আসছে, আমারও কিন্তু এসেছে, এটা নিয়ে কোনো ভয় কিছু নেই। ও কিন্তু নিচে 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 চলে যাবে, দিয়ে কিন্তু আবার নতুন করে ফার্দার গ্রোথ শুরু করবে। এই আখিলার ক্ষেত্রে আমার তাই হয়েছিল, এই একটি রানার ছিল উপরে উঠে গেছিলো, আমি কোনো রকমের চাপাচুপি দিয়ে এটা কিন্তু আবার জলের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন, আবার বসিয়েছি, আবার কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, যে কিছুটা ধৈর্য রাখতে হবে। আবার অনেক সময় কি হচ্ছে, অনেক সময় যেগুলো হার্ডি ভ্যারাইটি, যেগুলো দেখছেন যে গ্রোথ নিতে নিতে হঠাৎ স্টপ হয়ে গেছে, যেমন আমি দেখাবো এখানে, এই আমার হচ্ছে বাসুকি। তো বাসুকির কী হয়েছে, আমার এটা কিন্তু ডরমেন্সি চলে গেছে, হিট ডরমেন্সিতে গেছে। তো একে কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে। এটা হার্ডি ভ্যারাইটির ক্ষেত্রে বললাম, আর ট্রপিক্যাল ভ্যারাইটি কিন্তু এত সহজে কিন্তু ডরমেন্সি যায় না, মানে যায় না বললে ভুল হবে, যায় কিন্তু হার্ডি ভ্যারাইটির মতন অতটা যায় না।
তো পিরাকেল কিন্তু একটি পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি। তো যাই হোক, এই ভ্যারাইটিগুলো কিন্তু সহজে ডরমেন্সি যায় না, তো আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। যেমন দেখাচ্ছি, আমার কিন্তু রানি রেড, এই যে একটা রানি রেড দেখতে পাচ্ছেন, এই রানি রেডটা কিন্তু আমি এই রানি রেডের আগে বসিয়েছিলাম, কিন্তু এটার গ্রোথ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3টে বার্ড এসছে, এটার গোড়াতে আরেকটি বার্ড আসবে। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় অত্যন্ত সূর্যের আলো পড়ছে, তাই সানবার্ন হচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে। তো এর জন্য কিন্তু অনেক সময় গাছের ক্ষতি হয়ে যাচ্ছে। তো আপনাদের কিন্তু ধৈর্য রাখতে হবে। এরকম যেগুলো পচা পাতা হচ্ছে সেগুলো কিন্তু আপনারা কেটে দেবেন, জলটা পরিষ্কার রাখবেন। জল পরিষ্কার বললে জল ওভারফ্লো করতে হবে সেটা না, জলের উপরে যদি এরকম কোনো শ্যাওলা, যেমন নতুন বসিয়েছি আমি, এটা সত্তাবঙ্কট, তো এটা কিন্তু এরকম কিন্তু থাকলে একটু অসুবিধা আছে, এগুলো হাত দিয়ে কাচিয়ে ফেলে দেবেন যখন সময় পাবেন। সব সময় এটা থাকলে যে গাছে ক্ষতি হবে সেরকম না, জলটা পারলে পরিষ্কার রাখবেন। তো এত সূর্যের তাপ, জল এখন এতটা নোংরা হলে সেরকম অসুবিধা নেই, পাতা 2-1টা বেরিয়ে গেলে গাছ আপনার আরাম করে গ্রোথ করে নেবে। এখন তো আর সেই ঠান্ডা ওয়েদার নেই যে সূর্যের আলো বেশি নেই, তো জলটা আপনাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। জল আপনার ওভারফ্লো করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ওভারফ্লো আমি বলতে গেলে গরমে যখন প্রপার গরম পড়ে যায় তখন কিন্তু খুব একটা ওভারফ্লো করি না। তো এই হচ্ছে আজকের ভিডিও, যে আপনারা যারা যে কোনো মিডিয়াতে গাছ করুন, খোলে করুন কিংবা নর্মাল গোবর সার ভার্মি মিক্স করে কি গোবর সার ভার্মি লেয়ার দিয়ে করুন, তা যারা ট্রপিক্যাল আইডি বসিয়েছেন তারা একটু ধৈর্য রাখুন, দেখবেন গ্রোথ আসবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও বলার। তো যাদের যাদের ভিডিওটি পছন্দ হবে লাইক করবেন। তো এই ছিল বলার, ধন্যবাদ।